জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাবারগুলো। তার মধ্যে যেমন ক্ষীর, গাজরের হালুয়া, পায়েস, তারপর কালাকাঁদ। তো দেখে নাও আজকে সমস্ত রেসিপিগুলো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই ভিডিওর শুরুতে তোমাদের আমি একটা কথা বলতে চাই, জন্মাষ্টমী অনেক দিন হলো চলে গেছে, তো ভিডিওগুলো আমার একটু পোস্ট করতে দেরি হচ্ছে। কারণ কি, এই সমস্ত ভিডিওগুলো এডিট করা তারপর পোস্ট করা একটু সময় সাপেক্ষ আর কি। তো এই ভিডিওগুলো পোস্ট করার কারণ একটাই, এবছর না হোক সামনের বছর হয়তো তোমাদের কাজে লাগতে পারে, ওই কারণে এই ভিডিওগুলো পোস্ট করলাম। তো প্রথমেই দেখো আমি এখানে ক্ষীর বানাবো। তো ক্ষীর বানানোর জন্য এখানে আমি দুধের মধ্যে বেশ কিছুটা পরিমাণে চাছি নিয়েছি। তো এই জিনিসটাকে আমাদের এখানে চাছি বলে, তোমাদের ওখানে কে কী বলো অবশ্যই জানাবে। আর ওইদিকে দুধটাকে চাছিটাকে দুধের সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এইদিকে সামান্য একটুখানি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম। যে যেমন ক্ষীরে মিষ্টি পছন্দ করে সেইভাবে চিনিটা অবশ্যই দেবে। তারপর ওই যে মেখে রাখা যে চাছিটা ওটা এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে এই জিনিসটাকে নাড়তে নাড়তে ক্ষীরের মতো করে তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু এই এটার ফ্লেভারের জন্য একটুখানি এলাচ দেব, তাহলে কি এই ক্ষীরটা খেতে বেশ একটু ভালো লাগে। আর কালারটা দেখো ক্ষীরের কী না সুন্দর এসেছে, একদম ঘিয়ে ঘিয়ে কালার। তো খুবই ভালো হয়েছে, ক্ষীরটা ভগবানের একদম পছন্দের ক্ষীরের মতো হয়েছে। আর তারপরে এখানে বানাবো সন্দেশ। আর সন্দেশের মধ্যে হচ্ছে কালাকাঁদ, সন্দেশ ঠিক না, ওটা হচ্ছে কালাকাঁদ। তো কালাকাঁদ বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো ছানা নিয়েছি। তো 500 গ্রাম ছানাতে আমি ওই 6 থেকে 7 চামচ মতো ময়দা দেবো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি একটু বেশি দিলাম পরিমাণটা, যেহেতু ছানার পরিমাণটা বেশ খানিকটা ছিল ওই কারণে। তো এরপরে এই ময়দাটা খুব সুন্দর করে চেলে নিয়ে এই ছানাটার সঙ্গে ময়দাটা একটুখানি ভালো করে মাখিয়ে নেব। তো খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে, হাত দিয়ে একদম ডলে ডলে, তাহলে বেশ কালাকাঁদটা বেশ সুন্দর সফট হবে। আর তার মধ্যে এটার মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে নেব। তো তোমরা আগেই তো বললাম যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে। তো চিনিটা দিয়েও খুব সুন্দর করে এটা মাখিয়ে নিলাম, দিয়ে একটুখানি রেখে দিলাম। আর এইদিকে কড়াইতে আমি একটুখানি দুধ একটুখানি ঘন করতে বসিয়েছি। তো খুব একটা দুধ নিইনি, ওই 1 পোয়া মতো দুধ নিয়েছি, খুব বেশি নিইনি। আর এরপরে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ফ্লেভারের জন্য এলাচ। তো অবশ্যই এলাচটা একটুখানি গুঁড়িয়ে দেবে, একটু ভেঙে দেবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশবে। তারপর ওই যে আগে থেকে যে মেখে রাখা ছানাটা ওইটাই দুধটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে কন্টিনিউ নাড়তে হবে, দিয়ে একটা ঘন ডো তৈরি করে নিতে হবে, একদম ঘন, খুব একটা বেশি পাতলা হলে হবে না। তো দেখো আমার প্রায় রেডি, ঘনত্বটা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটুখানি বেশি করে পাউডার দুধ দিয়ে নিলাম, তাহলে কি এটা খুবই ভালো খেতে হয়। তো একটু বেশি করে গুঁড়ো দুধ দিয়ে এরপরে এটাকেও খুব সুন্দর করে এই ছানাটার সঙ্গে মিশিয়ে নেব। আর আমার জীবনে কিন্তু কালাকাঁদ বানানোর রেসিপি আজকেই প্রথম। তোমরা যদি আগে কেউ এই মিষ্টিটা বানিয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু কোনোদিনও বানাইনি। তো আমার কতটা কি পারফেক্ট হয়েছে তোমরাই লাস্টে বলো, যখন দেখতে পাবে যে কতটা কি হয়েছে। তো প্রথমবার সবারই ভুল হয়, তো জানি না আমার ভুল হয়েছে কিনা। তো তারপরে এই যে ছানাটা একদম রেডি হয়ে গেছে। তারপরে একটা থালার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে তার মধ্যেই ছানাটাকে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। তারপর সারা রাত এটাকে ফ্রিজে রেখে সকালবেলায় পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে। তো এই যে সকালবেলা হয়ে গেছে, এরপর আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই মিষ্টিটা বানিয়েছে আমার ভাইয়ের বউ, এই মিষ্টিটা আমি বানাইনি, তো ওর কাছ থেকে আমি শিখে নিলাম। আমি ঠিকঠাক পারি না, তো ও বেশ ভালোই বানিয়েছে, খুব একটা খারাপ বানায়নি। এই যে দেখো একদম দোকানের মতো পারফেক্ট না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তারপরে বানাবো গাজরের হালুয়া। তো গাজরের হালুয়ার জন্য গাজরটাকে ভালো করে আগে গ্রেট করে নিয়ে একদম শুকনো খোলায় গাজরটাকে 1 থেকে 2 মিনিট মতো একটুখানি নেড়ে নিয়েছি, যাতে রসটা একটু শুকিয়ে যায়। তো তার মধ্যে এবার সামান্য একটু কিশমিশ দিয়েছি কুচি করে। এরপরে এর মধ্যে দেবো ঘি। তো ঘি দিলে তো জানো গাজরের হালুয়াটা বেশি একটু ভালো হয়। তো ঘি দিয়ে এই গাজরটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, দিয়ে একদম যে গাজরের রসটা পুরোটা বেশ শুকিয়ে নেব। তাহলে কি গাজরের না একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর গাজরের হালুয়াতে থাকে পাওয়া যাবে না। এরপরে এটার মধ্যে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম। এরপরে নেড়ে চেড়ে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। তো অবশ্যই যে যেমন মিষ্টি খাবে সেরকমভাবে দেবে।
আর ভগবান শ্রীকৃষ্ণের সব কিছুই কিন্তু মানে বেশিরভাগ কিন্তু মিষ্টি জিনিসই পছন্দ, ওই জন্য আমরা একটু বেশি পরিমাণেই সব কিছুতেই মিষ্টিটা দিয়েছি। আর এরপরে এর মধ্যে পাউডার দুধ দিয়ে একটুখানি মানে ঘন করে জিনিসটা নামিয়ে নিতে হবে। ব্যাস, গাজরের হালুয়া একদম রেডি। তো এরপরে বানাবো পায়েস। তো গাজরের হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই দেখবে তোমরা, মানে অবশ্যই বলবে। দেখো কালারটাও বেশ সুন্দর হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো গাজরের হালুয়া প্রায় কমপ্লিট। এরপরে চলো পায়েসটাও তাহলে রেডি করে নিই। তো পায়েসের জন্য এখানে আমি ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা একটুখানি ঘন হয়ে গেছে, এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে এইভাবেই ফুটতে রেখে দেবো। দুধের মধ্যে যখন চালটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন একটুখানি ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দেবো। আর এলাচটা দিয়ে দেখো ভাতটা প্রায় রেডি, মানে পায়েসের যে চালটা সেদ্ধ প্রায় হয়ে গেছে, তো আরেকটু হলেই হয়ে যাবে। তো দেখো এখন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ আর কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি পায়েস। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর অবশ্যই পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে থাকবে। আজকের মতো টাটা।